এই পারস্পরিক দোষারোপ, বিদ্বেষ, লাইজ, ডিসিটস বা এসবের শর্টকাটের মাধ্যমে স্রেফ ঠকানো, মিথ্যে বলা, এসবের শর্টকাটে ট্রিকারি বা ওই যেগুলো কৌশলকে ওরা বীরত্বের শর্ত ভাবায় বা ভাবতে শিখিয়েছে আমাদের সমাজ আমাদেরকে, যে বীরভোগ্যা বসুন্ধরা, সুতরাং সেখানে পাহাড় প্রমাণ বা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থাকাও বীরেরই লক্ষণ, বীরত্বেরই লক্ষণ। না হলে তো বাড়িতে বসে গিয়ে কাপুরুষ হয়ে যেতে হবে, কারোর কাছে হিরো হতে পারবেও না, নিজের পরিবারের কাছেই। তো সেই সমস্ত জিনিসকে কাজে লাগানোর যে শর্টকাট আমাদের কাছে তৈরি রয়েইছে, তো সেই সমস্ত জিনিসের মধ্যে থাকলে কোনো দিনই এই ব্রিজিং দ্য গ্যাপ সম্ভব হবে না বলেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। শুধু আমাদের একটা দেশেই যতগুলো রাজনৈতিক হত্যা বা অন্যান্য ধরনের ভয়াবহ ক্রাইম সংগঠিত হয়, অনেকাংশে হয়তো আমাদের জনসংখ্যার জন্য সেই সংখ্যাটা বোধহয় বাকি বিশ্বেও কোনোভাবে হয় না, অন্তত রাজনৈতিক হত্যা এত হয়ই না আমাদের মতো একটা এরকম গণতান্ত্রিক দেশে যা হয়ে ওঠে। কিন্তু সেইগুলো নিয়ে যতটা না মানে তার মধ্যে জেন্ডার একটা অ্যাসপেক্ট অ্যাসক্রাইব করে দেওয়া যায়, সেইটা তো হয় না রেপের মতো জিনিসের ক্ষেত্রে, যেটাতেও ভারত একটা বিশ্বের রেপ ক্যাপিটাল হয়ে গেছে। এখন সেইটা একটা বাকি সমস্ত ক্রাইমের থেকে অন্যভাবে দেখা হয়, এটাও বলা হয় বিভিন্ন পারস্পরিক শিবিরের মধ্যে, যে তাহলে আমরা এটা নিয়ে কথা বলি না কেন, যে যত রকম ক্রাইম সংগঠিত হয় সেগুলোরও বেশিরভাগ ভিকটিম মেলসরা, আত্মহত্যা অনেক বেশি করে মেলসরা, জেলে পুষতে হয় অনেক বেশি মেলসদের, যেহেতু তাদের এমনিতেও কম্প্যাশনেট গ্রাউন্ডে বিভিন্ন রিল্যাক্সেশন এক্সেমশন পাওয়ার সুযোগ এমনিও অনেক কম। এবং ব্রেড আর্নার হিসেবে মূলত তাদের দায়িত্বটা পুরুষতন্ত্র নিজেই তৈরি করেছে, তারা ভেবেছে তাতে তাদেরও ভালো হবে, কিন্তু আলটিমেটলি সেটা বুমেরাং হয়েছে আজীবনকাল ধরেই, তাদেরকেই অনেক বেশি স্ট্রেসফুল, কম লাইফ এক্সপেক্টেন্সি, অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষে তাদেরকে সেগুলোর মূল্য দিতে হয়েছে, এখনও অন্যভাবে দিতে হচ্ছে। আর সেই কারণে সুইসাইডের রেট অত বেশি, যখন তারা বাঁচার সুযোগই ছিল না, একের পর এক যুদ্ধে প্রাণ দিতে হতো, এখন তারা ডিরেক্ট মরতে হচ্ছে না, তাদের নিজেদেরকে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্যের হাতে মরার তুলনায়। কিন্তু তাহলে এই রেপের জিনিসটার ক্ষেত্রে এত বেশি সেটার মধ্যে জেন্ডার অ্যাসক্রাইব করে দেওয়া যায় কেন, যে সেটা ইউনিলেটারালি একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে হয়? তার মেন কারণও এটাই, সেই কারণেই ভারতের মতো দেশে এত বেশি যেখানে ব্যক্তি স্বাধীনতা, ধর্ম আর মানে উন্নত বা শিক্ষিত চেতনাবোধ, এইগুলোর যে ফাইন একটা যে একটা বাউন্ডারি, সেটা একদম মিলিয়ে গেছে, কারণ এখানে পুরোটাই জগা খিচুড়ি একটা অদ্ভুত কমপ্লেক্স সিস্টেম। যেমন রাষ্ট্র ব্যবস্থা এদেশের সবচেয়ে কমপ্লেক্স, যেমন জলবায়ু এদেশের সবচেয়ে কমপ্লেক্স, 16খানা ফ্যাক্টর শুধুমাত্র বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে বা মৌসুমি বৃষ্টিপাত মানে বর্ষাকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি এখানের ডেমোগ্রাফি সব কিছুই বিশ্বের মধ্যে জটিলতম। যেহেতু দেখুন, রেপ বা এই ধরনের যৌন হিংসার ক্ষেত্রে এইটাই আমাদের সমাজের মাইন্ডসেটে প্রথিত, যে সেখানে একটা মেয়ের বা মহিলার সতীত্ব বা ইত্যাদি জিনিস এক্সিস্ট করে, কিন্তু এই একই কনসেপ্টগুলো একটা পুরুষের ক্ষেত্রে এক্সিস্ট করে না, সেগুলোর কোনো মানে নেই। ওই কারণে যারা ক্রাইম করছে তাদেরও কোনো ইনসেন্টিভ থাকে না যে এরকমভাবে তাদের শত্রুকে বা বিরোধী পক্ষকে তারা সাহায্য করতে পারে। আর কিন্তু মনে করা হয় মানে তাদেরকে মেরে ফেলাটাই একমাত্র পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে চরম বা নৃশংস অত্যাচার করাটাই একমাত্র টর্চার মেথডটাই তাদের ক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার একটা উপায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা এক্সট্রা উপায় আছে, যেটা হচ্ছে তাকে বাঁচিয়ে রাখা অবস্থাতেই তার বডিলি যে ইন্টিগ্রিটি বা তার যে কনসেপ্টটা, যেটা তার একমাত্র নিজের সোল অথরিটি থাকার কথা, সেই জিনিসটা তার থেকে জীবন্ত অবস্থায় কেড়ে নেওয়ার একটা সুযোগ আছে, যেটা একমাত্র নৃশংস অত্যাচার ছাড়া পুরুষদের ক্ষেত্রে করার সুযোগ নেই বলে তাদের মাইন্ডসেটে প্রথিত এরকম ধরনের অনেক রকম সমস্যা। তো সেই কারণে একমাত্র দেখবেন যে কিছু বিরল ক্ষেত্রে যেখানে কোনো মহিলা বা অন্য কোনো পুরুষ একজন অন্য পুরুষের ওপর যৌন কোনো নির্যাতন করে, তো সেখানে অন্য ধরনের বিষয় ঘটলেও রেপের কোনো কনসেপ্ট আনাই হয় না। আর সেই কারণে আমাদের দেশের যে জেন্ডার বায়াস লেজিসলেশন, সেখানেও যত রকম যা কনসেপ্ট আছে, সেখানে কোনোভাবেই পুরুষদের কোনো সম্মানহানি বা সতীত্ব ইত্যাদি নিজেদের বডিলি ইন্টিগ্রিটির ওপর সেই রকম কোনো স্ট্রেস ডেফিনেশন কিচ্ছু দেওয়া হয়নি, কারণ সেরকম সমাজই নয় আমাদের। আমাদের সমাজে ওরকম কোনো ধারণাই প্রচলিত নেই। আর সেই একই কারণে কেউ একটা ভুল করে ঠকলে সেখানের অ্যানসেস্ট্রাল ব্যাগেজে সেই ভুলগুলোকেই মানে ক্যারিড অন করে দেওয়ার বদলে, যেটা হয় আধুনিক মানুষ যেটা শিখেছে, যে আমি অ্যানসেস্ট্রাল ব্যাগেজটাকে মানে ডেড পিপলদের থেকে, মৃত বহু যুগ আগে, হাজার হাজার বছর আগে মৃত লোকেদের সমস্ত কিছুকে অন্ধের মতো তাদের পিয়ার প্রেশারটাকে কাঁধে নিয়ে একই ভুল করে যাব না, সেখান থেকে বেছে বেছে যেগুলো নেওয়ার মতো আছে সেগুলো আমি নেবো, আর বাকিগুলো ফেলে দেবো, বাকিগুলো বদলাবো, কারণ আমরা এগোচ্ছি ক্রমশ। কিন্তু এখানে সেটা করা হয় না, এখানে তো সেই 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গার ট্রমাকেও মনে রাখা হয়, যেন এখনও সেগুলো কতটা রিলিভেন্ট আছে বা থাকার কথা অন্যান্য দেশেও। বা কাশ্মীরের 80-র দশকের অত্যাচারকেও একটা অন্যরকম মাত্রা দিয়ে সেটাকে আদৌ ভিকটিমসদের বা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য নয়, স্রেফ একটা উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে সেগুলোকে, ট্রমাগুলোকে বারবার খুঁচিয়ে জাগিয়ে তোলা হয়। তো একই রকমভাবে এই যে ভার্জিনিটির একটা সম্পূর্ণ বোগাস কনসেপ্ট, যেটা একটা মানুষের মানে জীবনে
একবারই থাকতে পারে বা একবার চলে যাওয়ার আর থাকার মধ্যে বিশেষ কোনো পার্থক্যই আর সারা জীবনে হয় না। খুব বেশি হলে একদিনের একটা বারের পার্থক্য তৈরি হয়, খুব বেশি হলেও যদি কারোর মনে হয়। তো সেই জিনিসটাকে একটা অত্যধিক মাত্রাতিরিক্ত একটা সম্পূর্ণ বোগাস আনফাউন্ডেড গুরুত্ব দিয়ে তারা নিজেরাই নিজেদেরকে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম ঠকিয়ে যাচ্ছে। এবং কেউ যেহেতু এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সেটা পরের প্রজন্মের মধ্যে কোনোদিনই সঞ্চারিত করতে পারবে না, তার সমস্ত বাধার জায়গা তাকে তৈরি করে দেওয়া আছে ছোটো থেকে, জন্ম থেকে। তাই স্বাভাবিকভাবে প্রজন্মের পর প্রজন্ম এই ভুলটা রিপিট হবে, তারা নিজেরা ঠকবে, তাদের আশাভঙ্গ হবে এবং তারপর সেই মিথ্যে জনিত আশা থেকে তার অবচেতনে যত রকমের ফ্রাস্ট্রেশন, যত রকমের ব্যর্থতা, হতাশা তৈরি হবে। কারণ কোন প্রবলেমটায় স্ট্রেস দিতে হবে, কোন জিনিসটাকে স্ট্রেস দিতে হবে, কোন জিনিসটা স্ট্রেস দিলে তার দীর্ঘমেয়াদে সারা জীবন বেনিফিট পাওয়ার সুবিধা আছে, আর কোনটা কোনো প্রবলেমই নয়, সেটাকে তারা নিজেরা একটা অ্যাচিভমেন্ট হিসেবে জোর করে দাঁড় করাতে চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই তার কোনো রিটার্ন পায়নি, সেই ইনভেস্টমেন্টে সেই পরিমাণ স্ট্রেসে অত স্ট্রাগেলের কোনো রিটার্ন নেই, স্বাভাবিকভাবেই নেই। প্রকৃতি তৈরি না করলে আর তারা কী করে কী করবে। তো সেই জিনিসটাই তারা যুগের পর যুগ ঠকেও এসেছে, একটা বোগাস ক্ষণস্থায়ী বিষয়কে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে, যেটা হাজার হাজার বছর আগে যদিও বা রিলেভেন্ট থাকতেও পারতো তখনকার মানুষের অজ্ঞতায়, জহরব্রত ইত্যাদি। এখনও পর্যন্ত দেশের কোটি কোটি মানুষ সেগুলোকে কতটা বেশি গ্লোরিফাই করতে পারছে ইনসেনসিটিভ হয়ে।